এই কয়দিন বাবাকে নিয়ে দৌড়াদৌড়ি করার জন্য বাসায় প্রতিদিন মাই রান্না করছে, আমি রান্না করিনি। তো আজকে যেহেতু বাসায় ছিলাম তাই মায়ের পছন্দ দেখি মা কোনটা তুলে, এটা জাস্ট লটারি, সে তুললো ইলিশ পোলাও। তো চলো ইলিশ পোলাও রান্না করা যাক। তো প্রথমে ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম। এটা পদ্মার ইলিশ, এটা ডিম হয়নি, খুবই সুস্বাদু মাছটা ছিল। যেহেতু সবাই জানেন যে মাছের ডিম হয় না ইলিশ মাছের, সেই মাছ অনেক সুস্বাদু। তবে ইলিশ মাছ কিন্তু সবার কাছেই প্রিয়, সব বাঙালির কাছেই প্রিয়, সব বিদেশির কাছেও প্রিয়। ইলিশ মাছটা সত্যি অনেক সুস্বাদু ছিল এবং যখনই মাছটা আমি ভাজি শুরু করেছিলাম সারা ঘর গন্ধে মৌ মৌ করেছে। তো মাছটা ততটা বড় না ছোটো না, মাঝারি সাইজের ছিল। পুরো মাছটাই নিলাম আমি। কিছু মাছ আমি আস্তে আস্তে রাখছি, কিছু কিছু ছোটো ছোটো টুকরো করে রেখেছি এবং পোলাওর চালটি আমি ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি এবং ভালো করে জল ঝরিয়ে নিয়ে তাতে হলুদ, তারপরে জিরার গুঁড়া, পরিমাণটা মাই দিয়েছিল এবং মা মেখে দিয়েছিল, মরিচের গুঁড়া 1 চামচ, ঝাল একটু কম দেব কারণ যেহেতু বাপিও খাবে তাই। তারপরে দিলাম লবণ, স্বাদ মতো লবণ, বুদ্ধি না দিলে তো হবে না। তারপরে দিতে হবে আদা বাটা, এই যে 1 চামচের মতো। তারপরে নারিকেল বাটা দিলে অনেক সুস্বাদু হয়। আবার যাদের গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তারা নারকেল বাটা না দিলেও পারো। তো নারকেল বাটা দিলে মনুরা সত্যি অনেক ভালো লাগে। বরিশালের ভাষায় বলে মনু, তাই না? ভালোবেসে যাদেরকে, মানে ছোটো বাচ্চাদের যাদের ভালোবাসে তাদেরকে মনু বলা হয়। তারপর সেই ঝাঁঝে গন্ধে অতুলনীয় সরিষার তেল। এই সরিষার তেলটা এবার রাঁধুনি না, এটা খাঁটি ঘানিতে ভাঙানো সরিষার তেল। এটা চালটা ম্যারিনেট করে কিছু সময় রেখে দেবো। এরই মাঝে কড়াই গরম হয়ে গেল, তাই আমি কড়াইতে মাছগুলো ভেজে নিলাম। বড় মাছগুলো আস্তে আস্তে করে ভেজে নিলাম। তবে বেশি ভাজবো না, ইলিশ মাছ বেশি ভাজতে হয় না, এটা বগুড়ার নিচে রেখেও খাওয়া যায় অনেকে বলে, তাই যাই হোক, সেই সর্ষের তেলে ভাজা মাছগুলো তুলে রেখে সেই তেলেই আমি একটু পরিমাণে ঘি দিলাম। ঘি দিয়ে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা এবং লবঙ্গ দিয়ে ভালো করে ভেজে নিলাম। তার সাথে আমি কিছু বাদাম ভেজে রেখেছিলাম, সেই বাদামগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। যেহেতু এখানে আমি পেঁয়াজ ব্যবহার করছি না, আজকে পেঁয়াজ ছাড়াই রান্না করব, তাই আমি এখানে বাদাম দিলাম। বাদামগুলো ভালো করে দিলাম, কারণ ভেজে নিলাম। বাদামগুলো দিলে আমার কাছে খুবই ভালো লাগে, বাদাম কিশমিশ এগুলো দিতে খুবই ভালো লাগে। এগুলো হালকা ভাজা হওয়ার পরে আমি সেই ম্যারিনেট করা চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দিয়ে ভালো করে ভেজে নেব, কারণ যখন চালগুলো ভাজা হবে মটমট করে একটু শব্দ আসবে। চালগুলো ভেজে নিলেও হয়, অনেকে আবার চালগুলো না ভেজে নিয়ে দিতে পারে। আমি চালগুলো ভেজেই নিই, তাহলে আমার মনে হয় পোলাওটা ঝুরঝুরা হয়। তো চালগুলো ভাজা হয়ে গেল, এরপরে পরিমাণ মতো জল দিলাম। আমি এখানে 2 কাপ চাল নিলাম, তাই 4 কাপ জল দিলাম। জল দেওয়ার পরে আমি সমস্ত কিছু আবার ভালো করে নাড়িয়ে নিলাম, নিয়ে ঢেকে দেব। প্রথমে চুলার জাল হাই হিটে রেখে 10 মিনিট রান্না করব, তারপরে মিডিয়াম করে রাখবো। তারপর যখন সমস্ত জল শুকিয়ে আসবে, হালকা হালকা ভিজে থাকবে, তখন ভিতর থেকে কিছু ভাত সরিয়ে রাখবো। সরিয়ে রেখে মাঝখানে মাছগুলো দিব এবং মাছগুলো আবার ভাত দিয়ে ঢেকে দেব, মানে ভাতের ভিতরে মাছগুলো ডুবে যাবে। ঠিক আছে, যেমন মাছগুলো থাকে তেমনি ওরকম ভাতের ভিতরেই মাছগুলো ডুবে যাবে। তো এভাবে লো হিটে দমে আমি রাখবো আরও 10 মিনিট। সামান্য একটু চিনিও দিয়ে দিতে পারেন অনেকে, আর ঘিও দিতে পারেন। তা আমি ততটা বেশিটা ঘি দিলাম না, কারণ কি ইলিশ মাছের গন্ধটাই অনেক সুন্দর, তাই ঘি ওই যে শুরুতে একটু সামান্য দিলাম তাই। আর এই সাথে শাক করেছিলাম, অন্য কিছু করেছিলাম কিন্তু কিছুই না। আমার এই ইলিশ পোলাও হলে আর কিচ্ছু লাগে না, সঙ্গে একটু আচার হলে খুব জমে যায়। তৈরি হয়ে গেল আমার ইলিশ পোলাও। তো আমার এই চ্যানেলে যদি নতুন নতুন রান্না দেখতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর পেজ থেকে দেখলে ফলো